যে কেন বাবা ইসলামের সাথে একটু গণতন্ত্রকে মিশায় কাজ করলে সমস্যা কি, এত কঠোর কেন? জাতীয়তাবাদ, ন্যাশনালিজম যাকে বলছে, সেকুলারিজম, এই এক একটা সব কুফরি তন্ত্র। তো আমাদের বুঝটা এতটাই দুর্বল। আমাকে বলছেন একজন, এই আকীদা মানহাজের আর দাওয়াত কতদিন দিবেন, কখন ক্ষমতায় যাবেন? আমি বললাম যে আকীদা মানহাজের দাওয়াত দিতেই থাকবো। আল্লাহ যেদিন কবুল করবেন এই ইসলাম, এই তাওহীদ ভিত্তিক ইসলাম রাষ্ট্র ক্ষমতা থেকে দেশকে, জনগণকে শাসন করবে, সেই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদিও 1000 বছর পার হয়ে যায়, যে 1000 বছর বাঁচবে কদিন আপনি? আমি বললাম যে 1000 বছর বলতে উদ্দেশ্য হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 950 বছর দাওয়াতি কাজ করেছেন, 950 বছর, কিন্তু তার ফল ছিল মাত্র 39 জন মানুষ। 41 জন মানুষ হেদায়েত পেয়েছিল, আল্লাহ হেদায়েত দান করেছিলেন 950 বছর দাওয়াত দিয়ে। অথচ এমন একজন নবী, তিনি বলছেন আসরারতু লাকুম ওয়া আলানতু, আমি গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, আমি রাতে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার এই দাওয়াত তাদের কোনো উপকার করেনি। আমরা তো এই দাওয়াত দেই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন নবী, আবুল আম্বিয়া, তিনি দাওয়াতি কাজ করেছেন। মূসা আলাইহিস সালাম এত বড় একটা মুখলেস নবী, এত মর্যাদাবান নবী, এত অভিজ্ঞ নবী, তিনি দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ ফেরাউনের বাহিনীকে ডুবিয়ে মারলেন। মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে, বাহারে কুলজুম পার হয়ে চলে গেলেন। ফেরাউনের সংসদ ফাঁকা, সিংহাসন ফাঁকা, কিন্তু আল্লাহ বললেন না যে তুমি আবার যাও, এবার সিংহাসনে উঠে তুমি দাওয়াতি কাজ করো, এটা বলেননি। কারণ ইসলাম কি চায়, কাদের উপরে দাওয়াতি কাজ করতে চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ। মূসা আলাইহিস সালাম কেন অভিজ্ঞ বললাম? প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিস সালামের সঙ্গে, দ্বিতীয় আসমানে দেখা হলো ঈসা আলাইহিস সালামের সাথে, এইভাবে সপ্তম আসমানে দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম। আল্লাহ যখন তাকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, সালাত দিলেন, তখন প্রথম দেখা হলো কার সাথে? পরামর্শ দিলেন কে? মূসা আলাইহিস সালাম। তোমার উম্মত পারবে না, আবার যাও। গেলেন, আবার কমালেন কয় ওয়াক্ত? 5। আবার গেলেন, আবার বললেন পারবে না, আমি উম্মত চড়াইছি, আমি জানি। আবার গেলেন। এই 5 খালি কমাতে হলে আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার গেলেন? 9 বার। প্রথম একবার, শেষবারে যখন বলছেন মোহাম্মদ আবার যাও, বলছে আমার খুব লজ্জা হচ্ছে, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না। মূসা আলাইহিস সালামের এই ধারণা ঠিক আছে, তোমার উম্মত পারবে না, এই 5 ওয়াক্ত আদায়, ঠিক সালাত আদায় করতে পারেন? এই 5টা ওয়াক্ত সালাত আদায় করা কত ভারী আপনার উপরে। বউ পড়ে তা আপনি পড়েন না, আপনি পড়লে বউ পড়ে না, 2 জন স্বামী স্ত্রী পড়েন, বাচ্চাগুলো একটাও পড়ে না। বুড়া যখন হয়ে যায়, দাড়ি পেকে যায়, দাড়ি এখন রাখে, জামাই হয়েছে, এখন দাড়িটা রাখতে হবে, মসজিদে যেতে হবে। জীবনের 70 বছরে আপনার পেরিয়ে গেছে ইতিমধ্যে 50 বছর, 55 বছর পার হয়েছে, তারপরে কি আপনি সালাত শুরু করেন? মূসা আলাইহিস সালামের অভিজ্ঞতা, এত অভিজ্ঞ মানুষকে আল্লাহ বলেননি যে তুমি যাও, ফেরাউন তো ডুবে মরেছে, সৈন্য নাই, কেউ নাই, তুমি একটু দেশটা চালাও, মিশর পরিচালনা করো। কেন? এর কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের তত্ত্বাবধায়ক সরকার এখন হয়েছে কয়জন? 21 জন, আগে ছিল 17 জন। আজ থেকে 1500 বছর আগে আবু জাহাল, আবু লাহাব, এরা সবাই মিলে
একজন দুইজন না, 14 জন মিলে মিটিং করে আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো। দেখেন তো প্রস্তাবটা কেমন, ভালো করে শুনেন প্রস্তাবটা কেমন। আর প্রস্তাবটা কোন সময় পাঠালেন? যখন আল্লাহ রাসূলের উপরে, সাহাবীদের উপরে যে নির্যাতন চলছে। কি নির্যাতন? সে উটের বুড়ি চাপিয়ে দিচ্ছে। তায়েফে গেলেন, এমন আক্রমণ করলো, পাথর মারলো, তারা তায়েফে টিকতে পারেননি। এই অত্যাচারের সময় দুইটা হাদিস আসছে। বাজারে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা দুনিয়াবি এবং পরকালীন সাফল্য পাবে। এই কথা বলা মাত্র পিছন দিক থেকে আবু জাহাল মাটি মেরে দিল, আবু লাহাবও মারছে। আরেক জায়গায় আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন, আবু লাহাব গিয়ে তাকে মাটি মারছে। সাহাবীরা টিকতে পারছেন না, আবু বকরের উপর নির্যাতন হলো। খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে ধনী মানুষ ছিলেন সেই সময়। তাকেও যখন মার দেওয়া হলো, তখন বলছে যে একটা আপোষে আসার দরকার, যাও মুহাম্মাদের কাছে যাও। গিয়ে বলছে, ইয়া ইবনা আখি ইন তুরিদুল মালান ফাজামানা আমওয়ালানা হাত্তা তাকুনা আকসারানা মালান। ভাতিজা শোনো, তুমি যদি সম্পদ চাও তাহলে আমরা সব সম্পদ এক জায়গায় করব, তখন তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি হয়ে যাবে। 2 নম্বর, ওয়াইন তুরিদু শারাফান, আর তুমি যদি নেতা হতে চাও, তুমি যদি নেতৃত্ব গ্রহণ করতে চাও, সাওয়াতনাকা আলাইনা হাত্তা লা নাক্তাল আমরা দুনাক, তাহলে আমরা তোমাকে মানে সারা জীবনের জন্য নেতা বানাবো, মরা পর্যন্ত তোমার কাছ থেকে নেতৃত্ব নিব না। ওয়াইন তুরিদাল মালিকা মালাকনা আলাইনি, আর তুমি যদি শাসক হতে চাও তাহলে আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো। কোনটা চাও? যদি সবগুলো চাই সবগুলোই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলেছিলেন? বলছেন, মা বি মা তাকুলুনা মা জিতু বিমা জিতুকুম বিহি আতলুবু আমওয়ালান। শোনো চাচা, তোমাদের প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাদের কাছে মাল চাই না, ওয়ালা শারাফা ফিকুম, আমি তোমাদের নেতা হতে চাই না, ওয়ালাল মালিকা আলাইকুম, তোমাদের আমি রাষ্ট্রনায়ক হতে চাই না। আচ্ছা, মক্কায় এই মানুষটি এইভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, ওই মানুষটাই যখন মদিনায় গেলেন তখন তিনি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না কেন? কি কারণ? কারণ আমি এখন নেতা হয়ে তাদের নেতৃত্ব দেব, তাদের নেতৃত্ব দেব যারা সবাই কি মুশরিক কাফের। আমি যদি রাষ্ট্রপতি হই তাহলে আবু জাহাল হবে কি প্রধানমন্ত্রী, আর আমি যদি প্রধানমন্ত্রী হই রাষ্ট্রপতি কে হবে? আবু জাহাল হবে। আর পরিষদটা হবে কি? ধর্মমন্ত্রী আবু বকর হবে। আর বাকি মন্ত্রীগুলো, কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা না? এটা হলো আল্লাহর হিকমা। আল্লাহ তো এটা চান না। এই যে কত সুন্দর ভাবে একটা গণতন্ত্রের রূপ আপনারা দেখতে পেলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধোঁকাতন্ত্র কেন বলি? এটা আপনারা বুঝবেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতায় নিয়ে আসতেন তার ইচ্ছায় নিয়ে আসেন, এইটা আপনারা কখনো বুঝেন না। ফখরুদ্দিন 2 বছর চালাইছে, চালাইনি? আপনারা কি নির্বাচন করে ভোট দিয়ে তাকে নেতা বানাইছিলেন না সিলেকশন ছিল? সিলেকশন ছিল, ইলেকশন ছিল না। এটা 2 বছর চালাইছে। তাও আপনারা বলেন সবচেয়ে ভালো চলেছিল সেই সময়। আর এখনো তো সবাই মিলে সহযোগিতা করছেন। ডক্টর ইউনূস সাহেব একদিন আগেও জানতেন না যে আমাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হবে। কে বসাইছে? কয়দিন থাকবে
কোন রাজনৈতিক দল সাহস করে বলছে না 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, সাহসী নেই, বরং উল্টা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিব আমরা। ভয়েই বলতে পারছে না। তো নির্বাচন করে নিয়ে আসছেন। 2009 যে 2008 29 ডিসেম্বর যে নির্বাচন হলো, কত সুন্দর নির্বাচন হয়েছে, তাই না? এর চেয়ে ভুয়া পাতানো নির্বাচন আগে ছিল না। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, ফখরুদ্দিন নির্বাচন যেটা, আর 14 সালে যেটা করলেন আপনারা, এটা তো আরো সুন্দর নির্বাচন ছিল। এটা গণতন্ত্র? এটা ফালতুতন্ত্র একটা। আর 18টা যেটা পাইলেন সেটা কি? সেটা হলো নৈশ ভোটের গণতন্ত্র। 24-এ যেটা করলেন আপনারা, এটা কি? বিনা ভোটের গণতন্ত্র। আর আপনারা নিজেরাই ভোট দিয়ে বলছেন ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হয়েছে 24 সালে। এতই স্বচ্ছ হয়েছে 6 মাসের মাথায় আউট সব। একজন এমপি মন্ত্রী চোখ খুলতে পারছে না। এটাই হলো গণতন্ত্রের ফজিলত। ধোকাতন্ত্র একটা।